আসসালামু আলাইকুম। সাদিকাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মোজারেলা চিজ। এই চিজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন যে কেউ। আপনার তৈরি করা চিজ দিয়ে পিৎজা, পাস্তা যে কোনো কিছু আপনি বানিয়ে নিতে পারবেন। আমার এই ভিডিও দেখে বাসায় যদি কেউ চিজ বানান, ইনশাআল্লাহ বাজার থেকে অনেক চড়া দামে চিজ কেনা লাগবে না। মাত্র 2টি উপকরণ দিয়ে আমি চিজটা তৈরি করে দেখাবো। চিজ তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার গরুর খাঁটি দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু জাল করা না। চিজ তৈরি করার জন্য সবার প্রথমে আপনাদের নির্বাচন করতে হবে খাঁটি গরুর দুধ। কোনোভাবেই এখানে প্রস্তুতকৃত দুধ ব্যবহার করবেন না, অবশ্যই কাঁচা দুধটা ব্যবহার করতে হবে। আর আপনারা যদি বাইরে থেকে দুধ কিনেন, অবশ্যই দেখে নেবেন র মিল্ক বা ফুল ক্রিম কিনা। এখানে আমি 2 লিটার ফ্রেশ কাঁচা গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি হালকা নেড়েচেড়ে গরম করে নিব। কোনো মতেই বলক তোলা যাবে না, তাহলে ছানা কেটে যেতে পারে। দুধটা কুসুম গরম হওয়া অবধি পর্যন্ত জাল করে নিব। 2 মিনিটের মতো জাল করে নিয়ে আমি আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা হালকা কুসুম গরম, মানে আমি আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণ সময় রাখতে পারছি। এরকম হালকা কুসুম গরম থাকতে হবে দুধের তাপমাত্রাটা। এই পর্যায়ে আমি দুধটা নামিয়ে নিব। এখানে আমি 6 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি। এটা এখন আমি কুসুম গরম দুধের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিব। আর একটা হাতল দিয়ে আমি দুধটাকে একটু নেড়ে চেড়ে দিব। দেখবেন আস্তে আস্তে দুধটা ছানা কেটে গিয়েছে। এটা নর্মালি মিষ্টি তৈরি ছানার মতো হবে না, অনেকটাই নরম আর স্টিকি থাকবে। আর এই ছানাগুলোকে আমি তুলে নিব। তুলে নেওয়ার পরে এটার সাথে যে বাড়তি পানিটা রয়েছে এটাকে আমি চেপে চেপে বের করে নিব। আস্তে আস্তে চাপ দিয়ে পানিটা বের করে নিতে হবে। আমার পানিটা বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যাব সেকেন্ড স্টেপে। এখানে যে অবশিষ্ট দুধের ছানার পানিটা ছিল এটাকে আমি আর একটু গরম করে নিব। সাথে এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এই পানির মধ্যে 5 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো। 5 সেকেন্ড পর পানি থেকে তুলে আবারও চেপে চেপে আমি পানিটা বের করে নিব। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন। আবারও আমি 5 সেকেন্ডের মতো এটাকে পানিতে ডুবিয়ে রাখবো। 5 সেকেন্ড পর তুলে আবার আমি চেপে চেপে পানিটা বের করে নিব। আস্তে আস্তে করে চেপে চেপে এটা থেকে পানি বের করে নিতে হবে। এই সেমভাবেই আমি 4 থেকে 5 বার করে নিব। এর থেকে বেশি পরিমাণে আবার করতে যাবেন না। এখন এখানে আমি কিছু আইস নিয়ে নিয়েছি। এখন এই ঠান্ডা পানির মধ্যে আমি চিজ বলটা দিয়ে দিব, সাথে কিছু পানি দিয়ে দিলাম। এখন এই চিজটাকে আমি পানিতে 5 থেকে 7 মিনিট ডুবিয়ে রাখব। 5-7 মিনিট ভিজিয়ে রাখার ফলে চিজটা একটু শক্ত হয়ে যাবে। এখন এই ঠান্ডা পানি থেকে তুলে চিজটাকে আমি হালকা হাতে একটু চেপে নিব। যদি অবশিষ্ট কোনো পানি থাকে তাহলে বের হয়ে যাবে, তবে অতিরিক্ত চাপাচাপি করতে যাবেন না। এখন আমি একটা বাটির মধ্যে প্লাস্টিক র্যাপার নিয়ে নিচ্ছি। এর মধ্যে চিজটাকে বসিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালো করে আমি এটাকে র্যাপ করে নিব। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপার না থাকলে নর্মাল পাতলা পলি ব্যাগও ব্যবহার করতে পারবেন। এখন চিজটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। সারা রাত পরে আমি ফ্রিজ থেকে চিজটা বের করে নিয়েছি। এখন এখান থেকে আমি প্লাস্টিক র্যাপারটা খুলে নিব। দেখতেই পাচ্ছেন চিজটা কত সুন্দর হয়েছে, উপরটা কত বেশি মসৃণ হয়েছে। এবার এখন একটু আমি কেটে দেখাচ্ছি আপনাদের। ভিতরটা দেখলে বুঝতে পারবেন চিজটা কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো দলা দলা বা ছানা ছানা ভাব নেই, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি এখানে একটু গ্রেট করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেট হচ্ছে। এখন আপনাদের আমি একটু মেল্ট করে চিজটা দেখাবো। চুলায় আমি প্যানটা বসিয়ে 1 টুকরো চিজ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো জাল করে নিব। দেখেন চিজ কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চিজটা কতটা স্টিকি হয়েছে। আপনারা যদি প্রত্যেকটা টিপস ফলো করে এরকম চিজ বানান, ইনশাল্লাহ আপনাদের চিজও আমার মতোই হবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আর রেসিপিটা যদি কেউ ট্রাই করেন, হুবহু রেসিপি ফলো করে বানাবেন।
রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করবেন। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।